আছে অনায়াসে গণনা করার সুবিধা। আর সীমান্তের মানবপাণ্ডিত গণবার পর তাদের দাহ করা হয় মরণাপন্ন মানুষে পণ্ডিয়া গণে আকাশে আকাশে মাটিও কি গণনা করতে পারে। আপনি অনর্থক কতগুলো সংগঠন পণ্ডিত করে ইন্টেন্টে কষ্ট দিতে পারেন। গোপালের রাজনৈতিক পূর্ণ কথা ও শাস্ত্রবন নোবের খুব মনপুত করা। তিনি সমগ্র সম্প্রদায়ের এক পণ্ডিতকে মুক্তি দিয়েছিলেন এবং প্রত্যেককে ভাগ করে নিতে পারেন। তারপর গোপালের হাতে 500 টাকা দিয়ে বললেন, আপনি পুরার্থের কথা বলছেন পণ্ডিত মশাই। আপনি না জানাতে আমি অনেক পণ্ডিতকে অনর্থক কষ্ট দিতুম। এই অংশ কিছু নিন। আমি এক্ষুনি কাঠমোল্লা পণ্ডিতদের ডেকে মাটির কাছে কি আছে তা গণ করা, নবাবের কাছ থেকে পাওয়া টাকা নেওয়া। খট্টাঙ্গ 5 জনকে নিয়ে গোপাল এক নাচতে নাচতে মহারাজ কৃষ্ণচন্দ্রের রাজসভায় উপস্থিত হয়েছেন। নবরেগড় থেকে জ্যোতিষী পণ্ডিত মুক্তি হয়েছিল, তারাও এসেছিলেন মহারাজ কৃষ্ণচন্দ্রের উপস্থিত। গোপালের সকলের সামনে মহারাজ কৃষ্ণচন্দ্র ও সভার সকলেই জয়ধ্বনি করে উঠল, জয় গোপালের জয়, জয় খট্টাঙ্গ সংগ্রাম জয়। মহারাজ গোপালকে প্রতিশ্রুতি মতো 1000 টাকা দিয়ে বললেন, তোমার খট্টাঙ্গ পুরাণখানা একবার দেখাও তো। গোপাল লাভের টাকা ট্যাঙ্কে গুজে খট্টঙ্গ সামনে এগিয়ে জড়ানো 14 টাপ টানতে ফেলতে খাটা একটা পাওয়ার পড়ল। মহারাজ কৃষ্ণচন্দ্রের রাজসভায় তুমুল হাসির রোল উঠল। মহারাজ কৃষ্ণচন্দ্রের রাজসভায় একজন লোক পৌরোহিতই আসত। সে লোকটা ভয়ঙ্কর কথা বলত। কি যে তার আসলি মাতৃভাষা, তার আশেপাশের দেশ কেউ জানে না। সবগুলো বোঝার ভাষা সে দক্ষতা, প্রায় সবগুলো ভাষা সে পেতে পারে। যেমন বাংলা বলতো, দেখতে হিন্দি বলতো, আবার ফার্সিও বলতো। রাজ কৃষ্ণচন্দ্র গোপালকে বললেন, গোপাল, লোকটা কি জাতি এবং আমাদের মাতৃভাষাই বা কি? তুমি যদি ঠিক বলতে পারো আমি মহান দেব। মহারাজ কথা বলে গোপাল বলল, এ আর কষ্ট কি? আমি 2 দিনের মধ্যেই ঠিক বলতে পারি। গোপালের কথা প্রধানমন্ত্রী মশাই বললেন, ওহে গোপাল, কাজটা যতটা সোজা মনে হচ্ছে তা সোজা নয়। লোকটা তোমার থেকেও শেয়ানা, ও সহজে বের হওয়া না। গোপাল কথা মিশাই, আমার নামও গোপাল ভাঁড়। দেখবেন আমি লোকের বাইরে বেরিয়ে নেব। পরদিন গোপাল অনেক এসে রাজসভার বাধারে একপাশে লুকিয়ে, কারণ বিশেষ ওই দিনই ওই লোকের রাজসভায় কথা ছিল। কিছুক্ষণ পরেই ওই লোকটা এল। গোপাল বেরোতে যাবার ভান করে আচমকা লাখ ধাক্কা দিল। লোকটা তো হুমড়ি পড়তে শ্রা অন্ধা। দেখতে পাও না, এই পুরাই অপরিগত মাথার প্রশ্ন আছো। গোপাল বলতে গালাগাল, আর বল তুমি যে উড়ে গিয়ে আমি আলোচনা করছি। হুমড়ি পড়তে গিয়ে তোমার মুখ থেকে সবার আগে যে ভাষা ছিল ওটা তোমার মাতৃভাষা। তুমি বাপু উড়ে, লোকটা শেষ পর্যন্ত তুমি, সে উড়ে। মহারাজ সন্তুষ্ট হয়ে গোপালকে 100 টাকা ভাগল। 3 ছোটবেলা গোপাল ভাড়া কোনো আমাদের মধ্যে উল্লেখযোগ্য বুড়োরা তাকে আক্ষেপ আর হাস। গোপাল, এরপর তোমার পালা। খোলা গোপালের খুব রাগ হতো। বুড়োদের জন্য জব্দ করা যায় সেই পথ খুঁজতে আর এক সময় পেয়েছিলাম। শবদাহ আর শ্রাদ্ধের সংসদ গিয়ে ওই সব বুড়ো বলতে। এরপর তোমার পালা। 4 গোপাল নন্দীগ্রামে গোপালের প্রতিবেশী এক গোঁড়া বৈষ্ণব এসে গোপালকে বলে, নন্দীর বৈষ্ণব ত্রিলোচের ছেলে বটুকের সঙ্গে মেয়ে বিয়ে দিয়েছি, জামাইয়ের খোঁজ নিও। নিন্দুকেরা কথা বলে কিন্তু আমার জামাকে গোঁড়া বৈষ্ণব বংশের ছেলে ভালো না হওয়া শিখে যায়। অনেক বেছেই তো মেয়েকেও বিয়ে দিয়েছি। দিন 7 পরে গোপাল যখন নন্দীগ্রাম থেকে ফিরে এল,
সেই বুড়ো বৈষ্ণব ভদ্রলোক তখন গোপালের কাছে জামাইয়ের খোঁজ নিতে। ওহে গোপাল, আমার জামাইয়ের সাথে দেখা হয়েছে? দেখা হয়েছে বইকি, আমি তো দিন 7 বলতে বলতে আপনার জামাইয়ের ওখানেও। তাই সহজ? তবে তো ভালো গ্রহণ করা